হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি এই ভিডিওটাতে ক্লাস 10 এর যেটা লাস্ট ইয়ারের মেট্রিক পরীক্ষা হয়েছিল 2024 এর ম্যাথের যে প্রবলেমগুলো এমসিকিউ আছে, ম্যাথের এমসিকিউ গুলা লগভগ লাস্ট ইয়ার 45টা এমসিকিউ আছে। মানে আপনাদের 90 মার্কের মধ্যে 45টা এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলা সলভ করব। এখন 1 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে? 1 নম্বর, নিচের তালিকাটির শূন্যস্থানে ওয়াই এর মান নির্ণয়। মান কি হবে সেটা জিজ্ঞাসা করলো। ওয়াই এর মান, এই যে x1 দেওয়া আছে, এটা ওয়াই 32, এরপরে 2 দেওয়া আছে 16, 4 8 দেওয়া আছে। তো এখানে খালি স্থানে কত হবে? এখানে দেখুন একটা জিনিস, এইটা যে 1 আর 32 পূরণ করলে কত হচ্ছে 32, এই 16 দুগুণে এখানেও কত 32, এখানে 4টা 32, সব 32। তো এখানেও আমার 32 লাগবে, তো এখানেও কি হবে 4টা 32। তাহলে সি নাম্বার অপশন কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখুন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বর্গ সংখ্যা নয়? বর্গ মানে এটা স্কোয়ারের, আমি যদি বর্গ বানাইতে পারি, যেমন 16 মানে কত বর্গ, 4 স্কোয়ারের, 9 কত বর্গ, 3 স্কোয়ারের। তো এইটা এখানে কোনটা বর্গ সংখ্যা নয় সেটা বললো। তো প্রথমে সব চেক করে নিই। দেখুন 441, এটা যদি করি 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 1 থাকে 14, 3 4 12, আর 2 আছে 21, 3 7 21। এরপর আবার 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 9 27। ঠিক আছে, 7 দিয়ে যাচ্ছে, 7 7 49। তখন 3 স্কোয়ার হয়ে যাচ্ছে আর 7 স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে 3 7 21 বর্গ এটা। তো এটা তো বর্গ, মানে দুইটা দুইটা পেয়ে গেলে তো আমরা বর্গ পেয়ে গেছি। তো এরপরে বি নাম্বার চেক করুন। তো 5 7 2, আমি যদি 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 1 থাকে 17, 8 দুগুণে 16, 6 দুগুণে 12। 2 দিয়ে করলে 2 একে 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এরপরে 2 দিয়ে তো যাচ্ছে না, 3 দিয়ে দেখি, 3 4 12 যাচ্ছে না, 4 দিয়ে দেখি, 5 দিয়ে দেখি যাবে না, 7 দিয়ে 7 দুগুণে 14 যাবে না। তো আর যাচ্ছে না এটা, তাহলে এইটাই বর্গ সংখ্যা নয়। বাকিগুলো চেক করতে পারেন, যেহেতু আমরা পরেরটা পেয়ে গেছি, তো এটা বর্গ সংখ্যা নয়। নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে? যদি এম এন এর ঘনমূল হয়, এই যে এমটা এন এর ঘনমূল, ঘনমূল মানে কি? এই যে এন এর ঘনমূল মানে রুট, কিউব রুট, এটাকে ঘনমূল বলা হয়। ঠিক আছে, কিউব রুট স্কোয়ার, আমি যদি বর্গ রুট বলি তাহলে স্কোয়ার রুট, এন এর স্কোয়ার রুট। তো এখানে এই যে এন এর ঘনমূল হলো এম, আর এই ইকুয়াল টু কত এম, তাহলে এন এর মান কি হবে? তো এইদিকে আমি যদি এই ঘনমূলটা কিউব রুটটা উঠাইতে যাই, তাহলে এটা আমার কিউব করতে হবে। এই যে রুট ওভার এন 3 যেটা আছে হোল কিউব যদি করি, তাহলে এখানে আর এইদিকে কিউব করলে এদিকেও কিউব করতে হবে, তাহলে এই যে কিউব আর ঘনরূপটা কেটে যাবে, তাহলে বাকি এন ইকুয়াল টু কত হবে আমার এম কিউব। ক্লিয়ার? তো অ্যান্সার হবে এন ইকুয়াল টু এম কিউব। নেক্সট কোশ্চেনটাতে দেখুন, কোশ্চেন নাম্বার, গিভেন দ্যাট, সরি ইংলিশে দেওয়া আছে 306 এবং 657 এর লসাগু এত দেওয়া আছে। মানে এই সংখ্যাটা 306 আর 657 এর লসাগু দেওয়া আছে 22338। তাহলে এত 102, 106 এবং 657 এর লসাগু কি হবে? এই দুইটা সংখ্যা দেওয়া আছে লসাগু এটা, মানে এই যে এই দুইটা সংখ্যা দেওয়া আছে, এইটা লসাগু 22338। তাহলে এটা আবার এইটাও যদি মিলাই, তিনোটার লসাগু কত হবে? দেখো লসাগু যখন বাইর করি, যেমন আমি 4 আর 8 এর লসাগু বাইর করি, তো এখানে লসাগু কত হবে? 4 মানে কত, 2 ইন্টু 2, লসাগু এভাবে বার করে 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2। দেখুন এই দুইটা কমন আছে, তার মানে কমন গুলো একটা আসবে, আর বাকি যেটা আছে কত হচ্ছে 8। ক্লিয়ার? তার মানে এই যে বড়টা পেয়ে যে, মানে ছোটটা দিয়ে যদি বড়টার একটারে ভাগ যায়, তাহলে আমি বড়টা পাচ্ছি। তো অলরেডি 102 দিয়ে দেখুন এটারে ভাগ যাচ্ছে 3 বার। আমি যদি 3 পূরণ করি, এটা 3 দুগুণে 6, 0 3 একে 3, 306, মানে এটার সাথে 3 পূরণ করলে মানে এই ছোট সংখ্যাটা এটার ভাগছে আছে। তাহলে এই দুটার লসাগুটা যদি করি, এটার মধ্যে পাই যাবো, কারণ অলরেডি পুরো কমপ্লিট ভাগ চাচ্ছে। তার মানে এইটার তো লসাগু দেওয়া আছে এলসিএম, আর এইটা এটার মধ্যে আছে, তার মানে কমন চলে যাবে এটার মধ্যে। তো এইটাই সেম লসাগু যা আছে 22338। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন। এই যে কোশ্চেনটা কি বলা হয়েছে, একটা উক্তি দেওয়া আছে, বলছে উক্তিটা ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এটা 2k+1 আছে, এটা এর বর্গ। এই যে অযুগ্ম সংখ্যাটা দেওয়া আছে, এটার বর্গ সর্বদা 8 এর গুণিতক থেকে 1 বেশি হবে, মানে 8 এর গুণিতক থেকে 1 বেশি হবে। তো এটার বর্গ মানে কি? স্কোয়ার করা, এই যে 2k+1
হোল স্কোয়ার করলে আমি কি পাবো, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, যে 2k হোল স্কোয়ার প্লাস 2ab এ কত 2k ইন্টু বি কত 1 প্লাস 1 স্কোয়ার, এটাই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 4k স্কোয়ার প্লাস 4k প্লাস 1। ওকে, তাহলে এখানে দেখুন একটা 4 কমন যায়, বাকি কি থাকে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। তো এই যে সংখ্যাটা আছে এটা কি বলা হয়েছে, এটার বর্গ সর্বদা 8 এর গুণিতক থেকে এক বেশি। এখানে অ্যাকচুয়ালি এই সংখ্যাটা 2k স্কোয়ার প্লাস, এখানে 4 যেটা আছে 4 8 এর গুণিতক, কারণ 4 দিয়ে 8 এর ভাগ যায়, ঠিক আছে। তো এই যে 4 এটা 8 এর গুণিতক, তার মানে এই সংখ্যাটা কি 8 এর গুণিতক, এটা 8 এর গুণিতক থেকে আরো কত এক বেশি। ওকে, এটার বর্গটা এক বেশি, তাহলে এটা কারেক্ট। এই সেকেন্ডটা বলেছে এর বর্গ সর্বদা 4 এর গুণিতক থেকে এক বেশি, এই যে সেম 4 এর গুণিতক থেকে কত এক বেশি। তো 4 এর গুণিতক দোনোটা কারেক্ট, 8 এর গুণিতক থেকেও 4 এর গুণিতক থেকেও, তাহলে এখানে দোনোটা উক্তি কারেক্ট, এই যে বোথ 1 and 2 আর 2। ওকে, সত্য, মানে 1 আর 2 দুটি সত্য। নেক্সট কোশ্চেনটা দেখি, দেখুন 6 নাম্বারটা কি বলা হয়েছে, কি শর্তে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে ত্রিঘাত সমীকরণটা ত্রিঘাত সমীকরণ হবে, এটা যে দেওয়া আছে কোনটা শর্ততে ত্রিঘাত সমীকরণ হবে। যদি আমরা এক্স এর পাওয়ার 1 হয় তাহলে এটা রৈখিক সমীকরণ হয়, মানে কোন যেমন এ এক্স প্লাস বি আছে, এটা রৈখিক সমীকরণ, কারণ এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার যদি হাইয়েস্ট 2 হয় তাহলে দ্বিঘাত, এক্স এর পাওয়ার হাইয়েস্ট 3 হলে ত্রিঘাত। তাহলে এই ইকুয়েশনটা ত্রিঘাত থাকতে হলে এক্স এর পাওয়ার 3 থাকতেই হবে, এরপরে 2 থাকুক বা না থাকুক কোনো প্রবলেম না, হাইয়েস্ট যেটা ওটা 3টা কম্পালসারি থাকা দরকার, মানে 3 মানটা 0 হতে পারবে না, এখানে 3 মান 0 হতে পারবে না, যদি 0 হয়ে যায় তাহলে তো এক্স কিউব 0 হয়ে যাবে, তাহলে থাকবেই না, তাহলে ত্রিঘাত হবে না। তো যার জন্য পি নট ইকুয়াল টু 0, এই যে দেওয়া আছে অপশন নাম্বার ডি, পি নট ইকুয়াল টু 0, তো এটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 7 কি বলা হয়েছে, যদি এক্স বাস্তব সংখ্যা হয়, এক্স একটা বাস্তব সংখ্যা, তাহলে 8x³ - 1 ত্রিঘাত বহুপদীর লেখটি, এই যে লেখটি কয়টা বিন্দুতে ছেদ করবে সেটা জিজ্ঞাসা করছে। এখানে এক্স বাস্তব সংখ্যা, তো এখানে এক্স কিউব মানে কি, এক্স এর কয়টা মান পাবো আমি, তিনটা তিনটা মান পাবো, কারণ এক্স এর যতটা ভ্যালু, এক্স এর যতটা পাওয়ার আছে এক্স এর আমি যদি সলভ করি এটা অতটা ভ্যালু পাবো। তাহলে এটা কত বিন্দুতে ছেদ করবে, তাহলে এটা এই যে এক্স অক্ষতে 3টা ডিস্টিংক্ট বিন্দুতে ছেদ করবে, মানে এখানে 8x³ এই যে -1 আছে, তো এক্সটা যেহেতু রিয়েল নাম্বার আমি এক্স এর 3টা ভ্যালু পাবো, যার জন্য এটা এক্স অক্ষে 3টা বিন্দুতে ছেদ করবে, তো এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এক্স অক্ষে 3টা ভিন্ন বিন্দুতে ছেদ করবে। নেক্সট কোশ্চেনটা দেখুন, বলেছে যদি এইটা আর এইটা সমীকরণ জোড়ার একটি অদ্বিতীয় সমাধান থাকে, তাহলে মানে এই দোনোটার কি আছে অদ্বিতীয় সমাধান আছে, তো অদ্বিতীয় সমাধান থাকার কন্ডিশনটা কি ছিল, এই যে আমাদের দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে আছে, এই যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, এখানে a1 এই যে a1 b1 c1 আর এখানে a2 b2 c2, তো এই কন্ডিশনটা থাকলে কি হবে অদ্বিতীয় সমাধান থাকবে। ঠিক আছে, এবার এখানে নিচে চেক করে দেখুন মানটা বসিয়ে কোনটা এখানে কারেক্ট হয়। a1টা কত, a1টা এখানে যে দেওয়া আছে, আমি যদি এটা চেক করি তাহলে a1টা কত 3, ওকে, আর a2টা এই যে a2 4, এই ইকুয়েশনটা থেকে a2 4, ওকে, আর এদিকে b1 কত, b1 কত 3, b1 3, আর b2 কত এখানে 4। দেখুন দুটোটাই ইকুয়াল হয়ে গেছে, কিন্তু আমার কি লাগে নট ইকুয়াল লাগে, তাহলে এক নাম্বার হবে না, এ নাম্বার হবে না। বি নাম্বার সেম, আমি যদি a1টা কত 12, এই যে a1টা 12 বসাই, আর a2টা তো আমার 4 আছে, আর এদিকে তো এটা কাটলে কত হবে 3 হবে, ওকে, আর b1/b2 করি তো b1টা কত এখানে 3, b1টা 3, আর b2টা কত, এখানে b2 মান যদি আমি ধরে নিই 1, তাহলে এখানেও কত হচ্ছে 1, তো নিচে না হলে 3, তো দুটোটা ইকুয়াল হয়ে গেছে, তাহলে এটা হবে না। সি নাম্বারটা আপনি চেক করে দেখবেন, হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে এবার এইটার ডি নাম্বারটা যদি দেখি, এই যে a1 কত আমি 5 যদি বসাই, আর a2 কত আমার a2 4, আর এইদিকে b1টা কত 3, এই যে b1টা 3, আর b2 কত যদি 1 বসায়, দেখুন দুইটা মিলছে না।
তো যেহেতু মিলছে না, তাহলে এটা একটা কি অদ্বিতীয় সমাধান, এই কন্ডিশনের ডি নাম্বার অপশন কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এক্স অক্ষের উপরে থাকা যে কোনো বিন্দু স্থানাঙ্ক হবে। এই যে আমরা যে গ্রাফ আঁকি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তো এই এক্স অক্ষের বিন্দুগুলোর স্থানাঙ্ক কিরকম হবে? যেহেতু এক্স অক্ষে এই যে এক্স অক্ষের বিন্দুগুলা, তো এখানে তো শুধু এক্স এর মান গেছে, ওয়াই মান তো কোনো দিকে যায় নাই, তাহলে বিন্দুগুলো এরকম হবে এক্স কমা জিরো, যেখানেই বিন্দু থাকুক, মানে ওয়াই মানটা জিরো। আর যদি ওয়াই অক্ষে বলি, তাহলে এক্স এর মান কোনো দিকে যায় নাই, তাহলে এক্সটা জিরো, এই যে জিরো কমা ওয়াই। কারণ প্রথমে এক্স কমা বিন্দুটা এরকম আসে, এক্স কমা ওয়াই, ফার্স্টে এক্স আসে, তো যেহেতু ওয়াই অক্ষে, তাহলে এক্স এর কোনো দিকে যায়নি, তো যার জন্য এক্স এর জিরো। তো ওয়াই অক্ষে বললে এরকম হবে বিন্দুটা জিরো কমা ওয়াই, যেটা হতো, কিন্তু এখানে এক্স অক্ষে বলেছে তো এক্স কমা জিরো, তো বিন্দুটা এটা। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দ্বিঘাত বহুপদ রাশি এটা দেওয়া আছে, এর শূন্যগুলির যোগফল কি হবে? এই একটা বহুপদ রাশির দ্বিঘাত দেওয়া আছে যে 4x² অ্যাকচুয়ালি এরকম হয় দ্বিঘাত বহুপদ রাশি, ax² প্লাস bx+c, মধ্যে একটা এক্স টার্ম আছে, তো এখানে এক্স টার্মটা নাই, নাই মানে আমি এরকম এই যে 0 × x, এটা ঠিক আছে, -1 এটা দেওয়া আছে, এক্স টার্মটা মানে x² পরে এক্স হইতে লাগে, তো 0 × x মানে জিরো নাই, তো এরকম দেখো আছে, কইছে এটা শূন্যগুলির যোগফল। তো শূন্যগুলির যোগফল কি হয়? -b/a। আপনাদের দ্বিঘাত সমীকরণে এটা আছে, যদি ফর্মুলা আছে, যদি শূন্যগুলির যোগফল কিরকম হয় -b/a, আর যদি শূন্যগুলির পূরণফল তাহলে c/a, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে b কত? জিরো, এই যে b কত? -0/a কত? 4, উপরে জিরো মানে যেটি থাকুক জিরো, অ্যান্সার জিরো। ক্লিয়ার? আর যদি পূরণফল জিগাইতো তাহলে c/a তো -1/4 হতো। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এই যে সমান্তর প্রগতি দেওয়া আছে, এটা একটা সমান্তর প্রগতির সাধারণ পার্থক্য। এখানে সাধারণ পার্থক্য মানে ওই যে ডি যে আপনার বাইর করেন কমন পার্থক্য, ওটা কিভাবে বাইর করেন? ডি যখন আমি বাইর করি সাধারণ পার্থক্য, তো সেকেন্ডটা মাইনাস প্রথমটা, মানে এখানে √8 মাইনাস √2। ওকে, √8 মাইনাস কি? 8 মানে কি? 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, তো রুটের থেকে দুইটা থাকলে একটা বাইরে হবো 2√2, তো এখানে যে 2√2 মাইনাস √2। ওকে, দুইটা √2 থেকে একটা √2 গেলে শুধু একটা √2, তাহলে এই যে কমন এই প্রগতিটা সমান্তর প্রগতিটা কমন ডিফারেন্সের যেটা সাধারণ পার্থক্যটা কত? √2। এবার অপশনগুলো দেখি, বলছে কি এই যে এই সমান্তর প্রগতিটা সাধারণ পার্থক্য থেকে বড়, তো এটা সত্য না মিথ্যা আমরা দেখি, এটা বলছে কোনটা কারেক্ট হবে। তো বড় কিনা, এখানের সাধারণ ডিফারেন্সটা কত হবে? 4 থেকে 2 মাইনাস মানে 2, তো এটা তো √2 তো 2 এর থেকে ছোট, আর এখানে বলছে বড়, তাহলে এই নাম্বার হবে না। ক্লিয়ার? বি নাম্বার বলছে কি, এই যে এই সমান্তর প্রগতিটা সাধারণ পার্থক্যের সঙ্গে সমান, সমান কিনা দেখি। এখানে √32 মানে কি? 32 মানে 2 × 2 × আপনি এবার বের করে দেখবেন, 32 মানে 16, 2 দিয়া 8, 2 দিয়া 4, এখানে 2 দিয়া 2, তো টোটাল কয়টা 2? 5টা। এই দুইটা 2 এর থেকে মানে দুইটা 2 তো বাড়িয়ে যাব, 2 সরি 2 × 2, দুইটা 2 বাড়িয়ে যাবো, ওই যে দুইটা থাকলে রুটের ভিতরে আর একটা 2 ভিতরে, এই √32 মানে, √32 মানে তার মানে এটা কত? 4√2। তো এটা হচ্ছে 4√2, আর 18 মানে আপনি সেম ভাবে বানায় দেখেন, এখানে 18, তো 18 মানে 2 দিয়ে যাচ্ছে 9, এরপরে 3 দিয়ে যাচ্ছে 3, তো তিনটা 3 দুইটা আছে, তো একটা বাইরে হবো 3√2, এটা মানে এটা। তো এখানে এটা সেকেন্ডটা মাইনাস প্রথমটা হয়, তো সেকেন্ডটা হচ্ছে 3√2 মাইনাস 4, ডিটা আমি যদি সাধারণ ডিফারেন্সটা বার করি, সেকেন্ডটা মানে কি √18 মানে 3√2, আর √32 মানে 4√2, তো এটা বিয়োগ করলে কত হবে? -√2। তিনটাতে এই চারটার থেকে তিনটা গেলে কত? একটা, আর পরের সংখ্যার আগে -√2। কিন্তু এটা সমান তো হয় নাই, কারণ আমার যে এখানে ডিটা ছিল সাধারণ পার্থক্য, সেটা শুধু √2। ক্লিয়ার? এখানে শুধু √2 আছিল, কিন্তু আমি এখানে পাইছি -√2। ওকে, তো -√2 হবে না, এখানে কইছে সমান, তাহলে এটাও হবে না। তো নেক্সটটা দেখি, এটা বলছে, তো এখানেও সেম ভাবে বাইর করে নিন। √50 মানে কি? 50 মানে কি? √50 মানে 50-এর যদি আমি করি 2 দিয়া 25, এরপরে 5 5 25, মানে 5 একটা বাইরে হয়ে যাবো, তার মানে 5√2, √50 মানে 5√2, আর 98 মানে এটারও 2 দিয়া করলে কত?
4 দুগুণে 8, 9 দুগুণে 18, 49, এরপরে 7 দিয়া 7 যাবো, তো দুইটার সাথে থেকে একটা বাইরেবো, মানে 98 মানে 7√2। তো এখানে ডিটা কি হবো, এখানে ডিটা এই যে এটা মাইনাস এটা, সেকেন্ডটা মাইনাস প্রথমটা, সরি সেকেন্ডটা মাইনাস প্রথমটা, সেকেন্ডটা কত 7√2 মাইনাস প্রথমটা হচ্ছে 5√2। তো 7টা √2 থেকে 5টা √2 গেলে কত, একটা √2, সরি 2টা √2। তো হবে না, কারণ এখানে বলছে কি এই প্রগতিটা সাধারণ পার্থক্য সমান, তো সমান তো না, কারণ আমার যে প্রগতিটার পার্থক্য ছিল শুধু √2, এখানে বলছে 2√2 পাইছি, তো এটা হবে না। তো ডেফিনেটলি পরেরটা তবু দেখ করে নি, চেক করে নি, সেকেন্ডটা মাইনাস প্রথমটা, আমার পার্থক্যটা কি সেকেন্ডটা মাইনাস প্রথমটা, এই যে 0 মাইনাস 1/√2, সাধারণ ডিটা যেটা, তো এখানে কত -1/√2। তো -1/√2 এখানে বলা হয়েছে এই সমান্তর প্রগতির সাধারণ পার্থক্য থেকে বড়, যেহেতু মাইনাস আছে, দেখুন মাইনাস আছে, তাহলে আমার যে প্রগতির পার্থক্যটা আসিল শুধু √2, আমার যে ডিটা আসিল, তো এটা কি এটার থেকে বড়, ক্লিয়ার। তো এই কথাটার মানে হয়েছে, তাহলে অপশন নাম্বার ডিটা কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন 12 নাম্বার, কি বলা হয়েছে, একটি ত্রিভুজের ভূমি 10% বাড়িয়ে দেওয়া হলো। কোনো একটা ত্রিভুজ আছে, কোনো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ভূমিটারে 10% বাড়িয়ে দেওয়া হলো এবং উন্নতি যেটা এটার উচ্চতা এটারে 10% হ্রাস করা হলো, মানে কমানো হলো, সুতরাং ত্রিভুজটির নতুন ক্ষেত্রফলের কি রকম চেঞ্জ হবে সেটা জিজ্ঞাসা করছে। তো সাপোজ আমি প্রথম ত্রিভুজটা আমার এটার দেখেন ভূমিটারও 100 ধরে এলে ইজিতে ক্যালকুলেশন, কারণ আমার বাইর করতে লাগে অ্যান্সার, আর উচ্চ তো 100 ধরে এলে, ক্লিয়ার। তো এটার ফর্মুলা কালি কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের কালির ফর্মুলা 100 ইন্টু 100। ওকে, এই দুই দিয়ে এটা কাটলে কত 50, আর 50 আর 100 পূরণ করলে 5000। তো আমার যে অরিজিনাল ত্রিভুজ ছিল সেটার কালি কত 5000। ওকে, যদি আমি 100 ধরে, এবার কোশ্চেনের মতে 10% মানে 100 থেকে 10% কমালে 10, ডাইরেক্ট পার্সেন্ট মানে 100-র মধ্যে 10 কমছে, ঠিক আছে, এর জন্য আমরা এগুলো 100 ধরছি। তো ভূমি যদি 10% বাড়িয়ে দিই, তাহলে এখানে 100 জায়গায় কত হয়ে যাবে, নতুন ত্রিভুজটা যেটা হবে সেটা হবে 100 জায়গায় নিচে ভূমি 110 হয়ে যাবে, আর উন্নতি যেটা 10% হ্রাস মানে কমানো, তাহলে এটা কত হয়ে যাবে 90 হয়ে যাবে। এবার এটার কালি ফর্মুলা কি হবে, সেম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে 110 ইন্টু উচ্চতা কত 90, আমি 2 দিয়ে এটা কাটলে কত 55, 55। ওকে, তো 55 আর 90 পূরণ করে নেন, 5 নং কত 45, সে 4 আছে 5 নং 45, 49, শূন্য, তার 4950। আমার অরিজিনাল কত আছিল 5000, তো এখানে কত কমছে 50 কমছে। ওকে, তো 50 কমছে কত থেকে 5000-এর থেকে, তো এই যে 50 5000-এর থেকে কমছে, আমি যদি পার্সেন্টেজে বার করি, পার্সেন্টেজ যখন বার করুন কতর মধ্যে কত কমছে ইন্টু 100। ওকে, এই 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 0 ক্যান্সেল, এই যে 5 থেকে 5 মানে 1%, আমার যে কমছে কত 1%। ওকে, কারণ এটা কম, যদি বাড়তো তাহলে বাড়তো, তাহলে অপশন হবে কি এই যে 1% হ্রাস পাবে। বহুত ইজি, এভাবে যদি আপনি মান নিয়ে করেন। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন 30 নাম্বার কোশ্চেন, কি বলা হয়েছে, আর বিন্দুটি এ বি রেখা খণ্ডটিকে এমন ভাবে ভাগ করছে, এ বি একটা রেখা আছে, এই যে এ বি একটা রেখা আছে, আর একটা বিন্দু আছে যেটা এমন ভাবে ভাগ করছে যাতে এ আর বাই, এই যে এ আর বাই এ বি ইকুয়াল টু 3/4, মানে আমি যদি এ বিটারে এদিকে নিচে আনি তাহলে এ বিটা এখানে এসে পড়বে, ক্লিয়ার। তো এ আর বাই এই যে এ আর বাই এ বি ইকুয়াল টু 3/4, মানে এ আর মানে 3 আর বি আরটা কত 4। তো এই যে এ আর এখান থেকে এ আরটা কত আছে এটা 3, আর এই পুরা এ বিটা যেটা আছে এটা কত 4। তো আপনি ডেফিনেটলি গ্রাফের থেকে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এ আর যদি 3 হয় আর পুরাটা যদি 4 হয় তাহলে এটা কত 1, তাহলে আর বিটা কত 1। তো এই অপশনে এটা ইস টু যদি করি তা আর বি কত হয়ে যাবে 1, তাহলে এটা ইস টু, এই যে আমার কি বের করতে দিছে, তাহলে আর এর এ বি কে ভাগ করা অনুপাতটু কি হবে, এই আরটা যে এ বি রে ভাগ করছে তো অনুপাতটা কি হবে, এই যে 3:1, 3:1, তো আনসার এটা 3:1। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলেছে, পি, এই যে পি বিন্দু দেওয়া আছে -1,0, একটি বৃত্তের কেন্দ্র, একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্রটা হয়েছে পি। ওকে, আর এম পি পি কত আছে -1,0 পি, এবং কিউ বৃত্তটির উপরে একটি বিন্দু, এই যে কিউ, যে কোনো একটা বিন্দু আছে বৃত্তটির উপর, আর এটা দেওয়া আছে কত 2,4 দেওয়া আছে।
একটি বিন্দু। তো বৃত্তটির উপরে থাকা অন্য তিনটি বিন্দু, যদি একটা বৃত্তর দুনিয়ার বিন্দু আছে তো আরো তিনটা বিন্দু বাইর করতে বলছে। সিম্পল কথা। তো একটা জিনিস ভাবেন, এই যে ডিস্টেন্সটা পি কিউ, কেন্দ্র যেহেতু এটা কেন্দ্র, তাহলে কি বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। এবার যে কোনো বিন্দু থেকে এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ আঁকলে সেমই হবো। তার মানে এই ডিস্টেন্সটা আমি বাকি ডিস্টেন্সের সাথে সেম হবো। তো বাকি আমরা চেক করে বসাই দেখেন 4টা হয়েছে, বাকি 3টা বার করতে হয়েছে। তো এটা ডিস্টেন্সের ফর্মুলা কি আপনাদের ওই চ্যাপ্টারটাতে আছে। ডিস্টেন্সের ফর্মুলা কি? সেকেন্ড বিন্দু মাইনাস প্রথম বিন্দু। মানে আমি যদি পি কিউ ডিস্টেন্স বাইর করি বা কিউপি ডিস্টেন্স বাইর করি, এখানে কিউপি ডিস্টেন্স বাইর করি, তো ফর্মুলা এরকম রুট ওভার এই যে কিউপি মানে বা পি কিউ বাইর করি পি কিউ। তো এই যে সেকেন্ড বিন্দু মানে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, তো এখানে কি হবে 2 মাইনাস মাইনাস 1 মানে প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এখানে 4 মাইনাস 0, 4 মাইনাস 0 হোল স্কোয়ার, এটা ফর্মুলা আছে। তো এখানে কি হবে, এখানে কত 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার 9 প্লাস এখানে 4 স্কোয়ার, কারণ 4 থেকে 0 গেলে কত 4, 4 স্কোয়ার 16। ওকে, তো এটা মানে 25, আর 25 মানে 5 ইন্টু 5 মানে শুধু একটা 5 বাইরে রুটের থেকে। ওকে, তো এই ডিস্টেন্সটা 5 কেন্দ্র থেকে। তো কেন্দ্র থেকে আর কোন বিন্দুর সাথে, এই যে এই বিন্দুটার সাথে আর কোন বিন্দুর সাথে, পি তো কেন্দ্র -1,0, এটার সাথে আর কোনটা 5 হয় সেটা দেখি। তো এটা 5 হয় কিনা দেখি, ক্যালকুলেশন করে চেক করতে হবে। তো এই যে প্রথমটা মাইনাস প্রথমটা -6 -1 মানে +1। ওকে, এরপরে প্লাস 0 মাইনাস 0 হোল স্কোয়ার। তো এইখানে দেখুন 0 তো এটা ক্যান্সেল, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 6 থেকে 1 গেলে 5 -5 মাইনাসের স্কোয়ার করলে কি এই যে -5 হোল স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তো 5 স্কোয়ার আর রুটে ক্যান্সেল, এটা 5, তার মানে এটা কারেক্ট। ওকে, সেকেন্ডটা চেক করে দেখুন। তো সেকেন্ড বিন্দুটার সাথে যে -1,0, কেন এটার সাথে, কারণ ডিস্টেন্সটা এটা হচ্ছে কেন্দ্র, আর এইগুলা বিন্দুর আর রেডিয়াস সমান হয় সব। ওকে, তো এখানেও যদি আমি বাইর করে দেখি তাহলে কি হবে, এই যে সেকেন্ডটা মাইনাস প্রথমটা মাইনাস প্রথমটা -1 মাইনাস -1 মানে +1 হয়ে যাবে হোল স্কোয়ার প্লাস কত হবে 5 মাইনাস 0 হোল স্কোয়ার। এটা তো মাইনাস মাইনাস ক্যান্সেল, 0 হয়ে গেছে, এটা 5 এর থেকে 0 গুলো 5, শুধু 5, তাহলে কি থাকে শুধু 5 স্কোয়ার, স্কোয়ার রুটে ক্যান্সেল, এটাও 5, তার মানে এটাও হবে সেম। যদি রেডিয়াস হয় এটার সাথে সেম বিন্দু করে দেখি আমি। তো সেম বিন্দু করলে কি হবে, প্রথমটা মাইনাস প্রথমটা 3 মাইনাস -1 মানে +1 হোল স্কোয়ার প্লাস -3 -0 হোল স্কোয়ার। ওকে, তো 3 আর 1 কত 4 স্কোয়ার মানে 16 প্লাস এখানে 3 স্কোয়ার কত 9, আর মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে 25, এটাও মানে 5, তার মানে এটাও কারেক্ট। তো তিনটা তো কারেক্ট পেয়ে গেছি, তাহলে এটা ভুল আমার। তো এখানে অ্যান্সার এটা, ও সরি এই তিনটা কারেক্ট। তো অপশন কোনটা হয়ে যাবে আমাদের, এই যে 1 2 3 অনলি। ওকে, 1 2 3 অনলি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। নেক্সট কোশ্চেনটা, বৃত্তের সব থেকে লম্বা জাটিকে কি বলা হয়? কোনো একটা বৃত্ত আছে, এই যা কোনগুলা, আমি দুটা বিন্দু যদি বৃত্তের ভিতরে জয়েন করি একে বলা হয় যা। তো যা যেখানে যেভাবে ড্র করি এগুলা যা হবে, এভাবে এভাবে। তো সবচেয়ে বড় যা কোনটা হবে, যেটা কেন্দ্র দিয়ে গেছে। ওকে, তো কেন্দ্র দিয়ে যেটা যাবে সবচেয়ে বড় ওটাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। ওকে, তো ডায়ামিটার ব্যাস। নেক্সট কোশ্চেন দেখেন, এই যে কোশ্চেনটা দেওয়া আছে, যদি 5x ইকুয়াল টু সেক থিটা আর 5/x ইকুয়াল টু 10 থিটা হয় তাহলে এটার মান কি হবে? তো এবার দেখো এখানে দেখি একটা ফর্মুলা আছে আপনাদের, দেখতেই ফর্মুলা থেকে এসেছে, একটু টাফ আছে এটা। স্কোয়ার করে দিই দুইটা, তো এটারে যদি আমি স্কোয়ার করি কত 25x স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু, এটা কি হবে সেক স্কোয়ার থিটা, মানে সেক থিটা হলে সেক স্কোয়ার থিটা এটা হয়ে যাবে। এখানেও এটারও যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি হবে, এটা 25/x স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার থিটা, 10 স্কোয়ার থিটা। এবার আপনাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা, 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা এটা এই ধরনেরও আছে ফর্মুলাটা, যে 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা। তো এটা ফর্মুলা আছে, মানে সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তো এই ফর্মুলাটাতে যদি আমি বসায় দিই মানগুলা, এটা লাগবো না, এটাতে যদি বসায় দিই মানগুলা তাহলে কি হবে,
এই যে সেকের জায়গায় সেক স্কোয়ার থিটা মানে কত 25 এক্স স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার থিটা 10 স্কোয়ার থিটা মানে কত এই যে 25/x স্কোয়ার 25/x স্কোয়ার ইকুয়াল টু এই সাইডে কত 1। এবার এখানে এটার মতো বানাইতে গেছে, এটার মতো এর মান কি হবো, তো এটার মতো বানাইলে এখানে এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার মানে 25টা কমন নিয়ে নিছে। তো 25 যদি আমি কমন নিয়ে নিই, এই যে 25টা ব্র্যাকেটে কি থাকে এক্স স্কোয়ার প্লাস এখানে 1/x স্কোয়ার। ক্লিয়ার? 25টা কমন নিয়ে নিছে ইকুয়াল টু কত 1। এবার এই সাইডে একটা 5 রাখছে, তার মানে এখানে 25 মানে কত 5 ইন্টু 5, তো একটা 5 এদিকে নিয়ে চলে যায়, তাহলে কি হয়ে যাবে 5 এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1 বাই কত, এখানের একটা 5 নিচে চলে যাবে। তো এই যে এইটার মান কি হবে 5, এটার মান 5 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত 1/5। তো অ্যান্সার ডি নাম্বার 1/5। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 17 কি বলা হয়েছে, কিউ বিন্দু থেকে একটি বৃত্তের উপর কোনো একটা বৃত্ত আছে, ওকে, এই বৃত্তটার উপর কিউ বিন্দু, এখানে একটা বিন্দু আছে কিউ, ওকে, কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, তো এটার মধ্যে যদি আমি স্পর্শক আঁকি এভাবে, এই যে জাস্ট টাচ করে যদি স্পর্শকের দৈর্ঘ্য কত, স্পর্শক মানে এখানে একটা বিন্দু, এটা যদি ও হয়, সরি ও, এটার নাম দিয়ে দিছি পি, তো স্পর্শকের দৈর্ঘ্য কত 24 সেন্টিমিটার, এটা 24 সেন্টিমিটার, এবং বৃত্তটির কেন্দ্র থেকে, বৃত্তটির কেন্দ্র কোনটা এটা ও, কেন্দ্র থেকে কিউ বিন্দুর দূরত্ব 25 সেন্টিমিটার, এই কেন্দ্র থেকে এটার দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। তো ব্যাসার্ধ কোনটা, এই যে পি আর কিউ যদি জয়েন করি, আর আপনাদের একটা থিওরাম আছে, কোন একটা বৃত্ত যে স্পর্শক আছে এখানে স্পর্শ করে কেন্দ্র আর স্পর্শ বিন্দু পরস্পর লম্ব হয়, ঠিক আছে, একটা থিওরাম আছে, তার মানে কি এটা 90 ডিগ্রি, এখানেও সেম, কারণ এটা স্পর্শক বলছে, এই যে স্পর্শকের তার মানে এটা স্পর্শ বিন্দু, আর কেন্দ্র যে এটা কত লম্ব হবে 90 ডিগ্রি। তো তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজের মতো হয়েছে না এরকম সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি, অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোনটা সমকোণের সামনেরটা উপরেরটা, তো অতিভুজ স্কোয়ার এই যে এটা স্কোয়ার মানে 25 স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ারের সমান, তো বাকি দুইটা একটা কত 24 স্কোয়ার প্লাস এটার সাপোজ এক্স ধরে নি এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে 25 স্কোয়ার মানে 625, আর এই 24 স্কোয়ার মানে কত, আমি যদি 24 স্কোয়ার মানে, তো এখানে 24 স্কোয়ার কত 24 স্কোয়ার মানে 576 স্কোয়ার করে নেবেন, তো এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 576 ইকুয়াল টু কত এক্স স্কোয়ার। এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি কত হবে, 15 থেকে 6 গেলে 9, ঠিক আছে, 11 থেকে 7 গেলে কত 4, 49 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার, তাহলে এক্সটা কি হয়ে যাবে স্কোয়ারের দিকে আসলে √49 ইকুয়াল টু এক্স মানে 7 7 49 মানে এক্স ইকুয়াল টু কত 7। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 7 ব্যাসার্ধটা। এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 18টা কি বলা হয়েছে, প্রতিটি 64 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট দুটি ঘনক মাথায় মাথায় সংযোগ করা হয়েছে। ঘনক তো চিনেন, এই যে যার সব বাহুগুলো সমান হয়। ওকে, এই একটা ঘনক আছে, তো এই ঘনকটার সব বাহুগুলো সমান, এটার আয়তন কত দেওয়া আছে 64 সেন্টিমিটার কিউব আয়তন দেওয়া আছে। তো ঘনকের আয়তনের ফর্মুলা কি, আয়তের ফর্মুলা কিউব হয়েছে এ কিউব ঘনকের, কারণ সব বাহু সমান, তো সাপোজ যদি বাহু এ হয় তাহলে এ কিউব, তো এ কিউব ইকুয়াল টু কত 64 দেওয়া আছে, তাহলে এ ইকুয়াল টু কত হবে কিউব রুট হয়ে যাবে 64। তো কিউব রুটে যেমন স্কোয়ার রুটের থেকে দুটা হলে একটা বাইর হয়, কিউব রুট হলে তিনটার থেকে একটা বাইর হয়। তো 64 আমি যদি ভাঙাই নিই কত যাবে 8 দিয়ে বা 4 দিয়ে করলে 2 দিয়ে করলে 3 দুগুণে 6 মানে 32 দুগুণে 2 দিয়ে করলে ফির 16, 2 দিয়ে করলে 8, ওকে, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, তার মানে এখানে এই তিনটার থেকে একটা একটা পাবো, এই যে তিনটার থেকে এখানে একটা এখানে একটা, তাহলে এটা কত পাই যাবো আমি 2 × 2 মানে 4। ওকে, তাহলে এ কত হয়ে গেছে আমার 4, তো এ যদি 4 হয়ে যায় কইছে কি তাহলে মাথায় মাথায় এইটার মাথায় উপরে আর একটা কিউব বসাইছে সেম, তাহলে এই লম্বা যেটা হবো বা এই সাইডে বসাইছে, এই যে এই সাইডটাতে আর একটা বসাইছে,
তো এই সাইডটাতে আরেকটা বসাইছে ঘনক, তো দোনোটা মিললে কত, এটাও 4 এটাও 4, তো টোটাল লম্বা কত হয়ে যাব 8 হয়ে যাব। এরপরে উচ্চতা তো 4 হইব আর প্রস্থ কত 4 হইব। এই নতুন যে ঘনকটা আয়তীয় ঘনকটা হইব, এমনি ঘনক থেকে এখন যখন জয়েন করুন দুইটা মিলা কি হবো আয়তীয় ঘনক। এই যে আয়তীয় ঘনক এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেছে। তো এটার ক্ষেত্রফলের ফর্মুলা কি, আয়তীয় ঘনকের এই যে 2 × LB প্লাস BH প্লাস HL, এটা হচ্ছে ফর্মুলা। এখানে এলটা হচ্ছে লম্বাই, তো লম্বাইটা কত এখানে 8, আর এইচটাও কত 4, বিটাও কত 4। ওকে, তো এবার ফর্মুলাতে বসাই দিই। এখানে যদি আমি এখানে করতেছি 2 LB, L মানে 8 × 4 প্লাস 4 × 4 প্লাস এইচ কত 4 × L মানে 8। ওকে, তাহলে 2 4 32 প্লাস 4 4 16, এখানে 4 32, 32 32 কত 64। ওকে, 64 আর 16 কত হবে 70, 80। তো 2 × 80, তো 80 পূরণ করলে কত 160, তাহলে কত 160 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ঊর্ধ্বক্রমে সাজানো আছে এটা, এর মাধ্যমা 35 হলে এক্স এর মান কি হবে। তো কোনো একটা সংখ্যার মাধ্যমা কিরকম হয়, এই যে যেমন 3 2 4 আছে, তো এখানে মাধ্যমা মানে যেটা মধ্যে আছে সেটা। ওকে, নরমালি যদি বেজোড় থাকে, ঊর্ধ্বক্রমে যদি সাজানো, সরি ঊর্ধ্বক্রমে মানে 2 3 4 যদি এরকম থাকে, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানোর পর মধ্যে যেটা থাকে সেটাই মাধ্যমা। আর যদি আর একটা সংখ্যা বেশি থাকে 1, তাহলে মধ্যমা কোনটা, এই দুইটা দেখো এই দুইটা মধ্যে আছে, তো মধ্যেরটা হচ্ছে মধ্যমা। তো এখানে টোটাল 5টা আছে, এই যে 1টা 2টা এই 3টা 4টা 5টা, তাহলে মধ্যে কোনটা হবে 3 নম্বরটা যেটা এটা মধ্যে, তাই এটাই মাধ্যমা। তার মানে মাধ্যমাটা কত x+30, আর মাধ্যমাটাই দেওয়া আছে কত 35। ক্লিয়ার, তাহলে এক্সটা কত হয়ে যাবে 35 মাইনাস 30 মানে 5। ক্লিয়ার, তাহলে এক্স যেটা সেটা হয়ে যাবে 5। এবার নেক্সট কোশ্চেনটা দেখো 20 নাম্বার কি বলা হয়েছে, একটি পাশা গুটি, পাশা ওই যে লুডুর গুটি আছে ছুড়ে মারা হলো, তো লুডুর গুটি যদি আমি মারি কি কি অপশন, 1 থেকে 6 পর্যন্ত পাওয়ার অপশন আছে। ক্লিয়ার, 1 থেকে এইভাবে 6 পর্যন্ত পাওয়ার মানে 6টা সংখ্যা পাওয়ার আমার কাছে অপশন আছে। তো এরপরে 2 থেকে বড় মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবিতা কত, একটি পাশাগুটি ছুঁড়ে মারলে 2 এর থেকে বড় মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবিতা কত। 2 এর থেকে বড় কি কি আছে, এই যে 3 আছে 4 আছে 5 আছে 6 আছে, 2 এর থেকে বড় পাওয়ার সংখ্যা সম্ভাবিতা কি এগুলো আছে, হচ্ছে একটা পাশার গুটি ছুটে মারলে 2 এর থেকে বড় মৌলিক সংখ্যা পাওয়ার। তো এবার 2 এর থেকে বড় সংখ্যা তো এগুলো আছে, কিন্তু এখানে মৌলিক সংখ্যা বলছে, তো মৌলিক সংখ্যা কে কে আছে, 3 আছে 5 আছে, এই দুইটাই শুধু। ক্লিয়ার, দেখুন ডাইরেক্টলি দেখলে এমনি 2 এর থেকে বড় বলছে, 2 এর থেকে বড় এই 4টা আছে, কিন্তু বলছে 2 এর থেকে বড় মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা কি আছে 3 আর 5 আছে। তো টোটাল সংখ্যা আমরা যে সম্ভাবিতার ফর্মুলা কি, প্রাপ্ত সংখ্যা বাই মোট সংখ্যা, তো মোট সংখ্যা কয়টা পাইতে পারি 6টা, আর প্রাপ্ত কয়টা 2টা, তাহলে কাটলে 1/, কত 3, এটা 1/3। ক্লিয়ার, তো অ্যান্সার ডি নাম্বার 1/3। এবার নেক্সটটা দেখুন কি আছে, কইছে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম তো জানো এই যে দুইটা সমান্তরাল বাহু থাকে কিন্তু ইকুয়াল না, মানে এটা এটা সমান্তরাল কিন্তু আনইকুয়াল, এইভাবে এটার কয় ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম আছে, এটার আয়ত ক্ষেত্রফল মানে কালি দেওয়া আছে 1350 মিটার স্কোয়ার, এবং এর সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য, এই যে সমান্তরাল বাহু কোনটা, এটা এটা দৈর্ঘ্যের সমষ্টি, সমষ্টি মানে এই দুটোটার যোগফল। সাপোজ যদি আমি নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে এই যে সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি, সমান্তরাল বাহু কি এ বি প্লাস সিডি, এই দুটার দৈর্ঘ্যের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, দোনোটার যোগফল উচ্চতার 3 গুণ। তো ইকুয়াল টু কত, উচ্চতার 3 গুণ, উচ্চতা সাপোজ এটা এইচ বাই এক্স তো ধরে নিই, তো এটা 3 গুণ মানে 3x। ক্লিয়ার, এই যে এই দুটা সমান্তরাল বাহুগুলির যোগফলটা উচ্চতার 3 গুণ, উচ্চতা যদি আমি এক্স নিয়ে নিই তো তাহলে এটা কত 3x। তো এবার এইটার কালির ফর্মুলা কি, ট্রাপিজিয়ামের কালির ফর্মুলা হচ্ছে এটা, যে হাফ ইন্টু উচ্চতা, উচ্চতা ইন্টু যে সমান্তরাল বাহুগুলো আছে ওটার যোগফল, এই যে এ বি প্লাস সিডি, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ফর্মুলা। ঠিক আছে, তো এখানে হাফ ইন্টু উচ্চতায় আমরা এক্স ধরে নিয়েছিলাম, তো এক্স এই যে এ বি প্লাস সিডি মানে কত 3x দেওয়া আছে, এটা মানে
3x তো ডাইরেক্ট আমি পূরণে লিখতে পারি 3x। ক্লিয়ার? তাহলে এই যে এখানে কি হয়ে যাবে ক্যালকুলেশন করলে 1/2 3x আর x এ পূরণ করলে ইন্টু 3 ইন্টু x স্কোয়ার 3x স্কোয়ার ইকুয়াল টু এই যে কালিটা আছে এটা 1350 দেওয়া আছে। এই কালিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? যে কালিটা 3/2 x স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? 1350। এবার 3 দিয়ে দেখুন এটারে কাটতে পারি কিনা আমি। উপরে এই সাইডে উপরে আর এই সাইডে উপরে কাটা যায়। 3 দিয়ে কাটলে 3 4 12, 1 থাকে 5 15, 3 5 15 আর একটা 0। আর এই যে নিচেরটা আছে এটা উপরে যায় পূরণ হয়ে যাব। তো x স্কোয়ার ইকুয়াল টু এই 2 দিয়ে এটারে পূরণ করলে কত হবে? 900। আর 900 এবার আমার x লাগে শুধু, তো x ইকুয়াল টু কি হবে? √900। আর √900 মানে এরকম 3 3 9 মানে 30 ইন্টু 30। তো দুইটার থেকে একটা বাইরে যাব 30। তাহলে আমার যেটা x আছে, x কোনটা? উচ্চতা। তো বললো উচ্চতা কত, তাহলে উচ্চতা কত হবে? কি বললো কোশ্চেনে? কোনটা নির্ণয় করতে? একটা ট্রাপিজিয়ামের সমান্তর বাহু উচ্চতা 3 গুণ হলে উচ্চতা কত হবে সেটা জিজ্ঞাসা করছে। তো উচ্চতা কত? 30। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। বুঝছে 4 9 এবং 10 দিয়ে ভাগ করা যায় এমন সব থেকে ছোট পূর্ণবর্গের সংখ্যাটি নির্ণয় করো। পূর্ণবর্গ মানে কমপ্লিট বর্গ হবে বা কোনো সংখ্যার স্কোয়ার হবে সেটা। যেমন আমি 16 কার স্কোয়ার? 4 এর স্কোয়ার, এটা পূর্ণবর্গ। কিন্তু 17 পূর্ণবর্গ না। এরকম 25 পূর্ণবর্গ কত? 5 স্কোয়ারের। ওকে, তো এরকম সংখ্যা এখানে কোনটা পূর্ণবর্গ? এখানে 144 পূর্ণবর্গ, কারণ 12 স্কোয়ারের। এটা 900 মানে 30 স্কোয়ারের, 300 3 3 9 আর দুটা শূন্য। এটা 36 মানে 6 6 36, তার মানে আর দুইটা শূন্য আছে, তার মানে 60 স্কোয়ারের। এটা 6 6 36, এটা কোনো স্কোয়ার না, তো এটা তো অ্যাকচুয়ালি পূর্ণবর্গ না, এটা ডাইরেক্ট ক্যান্সেল। বাকিগুলো তিনটা দিয়ে যা ভাগ যায় কিনা দেখেন। 4 দিয়ে এটা যাব, 4 3 4 কত? 12, 2 থাকে 24, 4 6 24, 4 দিয়ে যাচ্ছে কিন্তু 9 দিয়া, 9 কে 9, 1 থাকে কত? 5 15, 54, 6 9 54, 9 দিয়ে যাচ্ছে কিন্তু 10 দিয়ে এটার ভাগ যাচ্ছে না, পয়েন্টে চলে যাবে। 10 দিয়ে তখনই যাবে যদি লাস্টে 0 থাকে, তো এটাও ক্যান্সেল। ডাইরেক্ট সিম্পল কথা। এইটা এবার এটা দেখো, এটা 4 দিয়ে যা 4 দিয়ে যাবে, কারণ 4 একে কত? 4, এখানে 5 সরি 4 দুগুণে 8, এখানে 1 থাকে 10, 10 এর মধ্যে 4 দুগুণে 8, এরপরে 2 থাকে 20, 4 5 20, 4 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে তো যাবে, 10 দিয়েও যাবে, তার মানে এটা কারেক্ট অ্যান্সার। আর এটা এখন 4 দিয়ে 4 9 36, 9 দিয়েও যাচ্ছে, 9 দিয়ে এটার মধ্যে 4 দিয়ে এটা ভাগ যাচ্ছে, এরপরে 9 দিয়েও এটার ভাগ যাচ্ছে, 10 দিয়ে এটার ভাগ যাচ্ছে, কিন্তু পূর্ণবর্গ বলছে সবচেয়ে ছোট। এই যে ছোট পূর্ণবর্গ সংখ্যা, তো দোনোটা কারেক্ট হবো, কিন্তু ছোট কোনটা এটার মধ্যে? এটা, তো আনসার এটা। ক্লিয়ার? কারণ এটারও তিনোটা দিয়ে ভাগ যাচ্ছে, এটারও যাচ্ছে, কিন্তু ছোট এর মধ্যে কোনটা? এটা, তাই এখানে এটা। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 23 নাম্বার কি বলা হয়েছে। যদি f(x) ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে, এর শূন্যের সমষ্টি 4 হয়, তাহলে কে এর মান নির্ণয় করো। এটা শূন্যের সমষ্টি, তো শূন্যের সমষ্টি কি হয়? -b/a হয়। ওকে, ইকুয়াল টু কত দেওয়া আছে? 4। এখানে b কত? -8, এই যে -8। ওকে, আর এটা কত? b হয় x এর সাথে যেটা থাকে, আর a হয় x স্কোয়ারের সাথে। এই যে ইকুয়েশনটা এরকম, ax স্কোয়ার প্লাস bx প্লাস c। ওকে, এই সমীকরণ কোন রাশিটা, তো এটা দেওয়া আছে। তো এখানে এটা কত? কে ইকুয়াল টু কত? 4। তো আমার যদি এখানে মাইনাসে মাইনাসে উপরে প্লাস, আমার কে মান লাগে, তো কেটা এদিকে নিলে উপরে হয়ে যাব, আর এই 4টা নিচে নিয়ে আসি, তো 8/4 ইকুয়াল টু কে। এটা 2 দিয়ে কাটলে 2, তার মানে কে এর ভ্যালু কত পাই গেছি? 2, কে ইকুয়াল টু 2। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা দেখি। বলছে একটি দ্বিঘাত বহুপদ রাশির দুটি ভিন্ন শূন্য থাকলে লেখটি এক চোখে কে ছেদ করা বিন্দুর সংখ্যা হবে। একটা দ্বিঘাত বহুপদ রাশি আছে, যেমন ax স্কোয়ার প্লাস এরকম দ্বিঘাত রাশি বলছে। তো এটার ভিন্ন দুটা শূন্য আছে, মানে এক্স এর, যেহেতু এক্স এর পাওয়ার 2, দুটা এক্স এর শূন্য বাড়াবো, ভ্যালু বাড়াবো, তো দুটা আলাদা আলাদা শূন্য আছে, তা আলাদা যেহেতু আছে দুটা, তাহলে এক্স এর কয়টা বিন্দুতে ছেদ করবে? দুটা বিন্দুতে ছেদ করবে, এই যে এক্স এর দুটা বিন্দুতে। ওকে, নেক্সট কোশ্চেনটা বলা আছে নিচের দেওয়া সমীকরণগুলো কোনটি একটি চলকযুক্ত রৈখিক সমীকরণ। দেখুন যে কোনো এক্স বা ওয়াই যেটি থাকুক, এটার পাওয়ার যদি 1 হয় তাহলে কত? রৈখিক। এক্স এটার পাওয়ার যদি 2 হয় দ্বিঘাত, 3 থাকলে ত্রিঘাত। তো এখানে এটার মধ্যে দেখুন চলক কয়টা? এক্স আর ওয়াই দুইটা চলক, কিন্তু এখানে বলছে একটি চলক যুক্ত, এটা রৈখিক, কিন্তু এক্স এর পাওয়ার দুটোটা তো 1,
বাট এখানে চলক দুইটা, তো এটা হবে না। এটা হচ্ছে স্কোয়ার, তার মানে এটা দ্বিঘাত হয়ে গেল, কিন্তু রৈখিক বলছে এটা হবে না। এখানে দুইটা চলক, এটা হবে না কারণ একটি চলক বলছে। এখানে একটি চলক দেখেন শুধু টি আছে, যেদিকে থাকুক আর তার পাওয়ার কত 1, দিকে 1, তার মানে একটি চলক বিশিষ্ট রৈখিক সরলরেখা কত এটা। নেক্সট কোশ্চেনটা দেখুন, এটা দেওয়া আছে এই যে কে এক্স প্লাস 2y ইকুয়াল টু 5, আর একটা এটা রৈখিক সমীকরণ জোড়ার একক সমাধান থাকবে যদি। একক সমাধান মানে থাকার কন্ডিশনটা কি, একটি সমাধান a1/a2 মানে অদ্বিতীয় সমাধান ইকুয়াল টু b1/b2, একটি সমাধান থাকে, নট ইকুয়াল টু। এই কন্ডিশনটা হইলে একটি সমাধান থাকে, মানে রেখা দুইটা এভাবে কাটে, ছেদ করে, একটি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো কোন কন্ডিশনটা কারেক্ট হবে? যে এমনি নট ইকুয়াল যেহেতু দেওয়া আছে অলরেডি, অ্যান্সার নট ইকুয়ালই হবে। তো চেক করে দেখি a1টা কত কে, এই যে a1টা কে, আর a2টা কত 3, a2 3, নট ইকুয়াল b1টা কত 2, আর b2টা কত, এখানে b2টা y সাথে কিছু না মানে 1। ওকে, আমার কে লাগে, তো কে যদি রাখি এখানে তো নট ইকুয়াল আছে, এই তিনটে উপরে 3 দুগুণে 6, আর নিচে তো 1 না থাকলে তো কে এর ভ্যালু কে নট ইকুয়াল টু 6 যদি হয় তাহলে এটা অদ্বিতীয় সমাধান থাকবে, মানে একটি সমাধান থাকবে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি, বলছে এই যে সমীকরণটা আছে এটা মূলের সংখ্যা হলো, এখানে সমীকরণের মূলের সংখ্যা দেখেন, মূল মানে এক্স এর পাওয়ার কত আছে, এটা যে নাম্বার অফ রুটস, কতটা রুট হবে, তো যতটা এক্স এর পাওয়ার থাকবে ততটা মূল হবে, রুটস হবে আমার সংখ্যা হবে 0 হবে, শূন্য সংখ্যা, মূল আর শূন্য একই কথা। তো এক্স এর পাওয়ার যদি 3 হয় 3টা শূন্য হবে, এক্স এর 4 হলে 4টা, এক্স এর 2টা হলে 2টা। তো এখানে দেখতে পাচ্ছেন এক্স এর পাওয়ার 3 আছে কিন্তু অ্যাকচুয়াল না, কারণ এটা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা যদি করি, এই যে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি আছে, ফর্মুলা এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা যদি করি তাহলে এটার মতো করলে এখানে কি হবে, এ কিউব মানে এক্স কিউব প্লাস 3a² বি মানে x² ইন্টু 2। তো এর দিকে যা হোক, কিন্তু এই যে ইকুয়ালের এই সাইডে একটা এক্স কিউব আছে, আর এইটারে করলে আমি এই সাইডে একটা এক্স কিউব পাইতেছি, তো এক্স কিউব ক্যান্সেল, তাহলে বাকি কি থাকতেছে, এক্স স্কোয়ার টার্মটা থাকতেছে, যেখানে 3x² বি প্লাস 3a² মানে x ইন্টু b², সরি 2²। ওকে, তো এই যে x² টার্মটা থাকতেছে, কিউব টার্মটা কাটতে যেতেছে, তো এক্স এর পাওয়ার কত থাকতেছে, আমার কাছে 2 থাকতেছে। ওকে, তো যেহেতু 2 থাকতেছে দুইটা আমার শূন্য পাবো, দেখতে কিন্তু 3টা লাগছিল কিন্তু এখানে 2টা হবে। তবে নেক্সট কোশ্চেনটা দেখি, বলছে নিচের কোন সমীকরণটি দুটি বাস্তব এবং সমান মূল আছে। বাস্তব আর সমান, দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে আপনাদের আছে, বাস্তব আর সমান মূল থাকার জন্য ফর্মুলাটা b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এটা বাস্তব আর সমান, আর যদি b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে এটা বাস্তব কিন্তু অসমান হবে, আর যদি এটা লেস দেন 0 হয় তাহলে বাস্তব না, কাল্পনিক শূন্য থাকবে। তো এখানে বলছে বাস্তব আর সমান, তাহলে এই কন্ডিশনটা হবে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাহলে কোনটাতে আছে সেটা জিজ্ঞাসা করছে, তো এটা ইকুয়াল টু 0 সবগুলো চেক করতে লাগবে। তো আমি যে বসায় বসায় চেক করেন, এটা এ এটা বি, এই ফর্মুলাটাতে যেটাতে 0 হবে ওটা কারেক্ট। তো এখানে এটা কারেক্ট, কারণ দেখুন b² মানে কত -6 হোল স্কোয়ার মাইনাস 4ac এ কত 9 ইন্টু সি কত 1। ওকে, ইকুয়াল টু কি করতে পারি, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 6 এর স্কোয়ার করলে 36, আর এখানে 4 9 36 মাইনাস 36, তো এই 36 ক্যান্সেল কত 0, তাহলে এই যে b² মাইনাস 4ac ইকুয়াল টু কত হচ্ছে 0 হচ্ছে। এই কন্ডিশনটা স্যাটিসফাই, এই কোয়েশনটাতে হচ্ছে, বাকিগুলো চেক করে নিতে পারেন, পরীক্ষাতে তো ডাইরেক্টলি এটা খুঁজে পাবেন না, তো আপনার চেক করে করে দেখতে হবে। ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, বলা হয়েছে একটি সমান্তর প্রগতির প্রথম এবং শেষ পদ ক্রমে দেওয়া আছে, প্রথম পদ নরমালি আমরা কি লিখি a, আর শেষ পদ an ইকুয়াল টু 11 দেওয়া আছে। যদি সমান্তর প্রগতিটির পদগুলোর যোগফল দেওয়া আছে, এই যে যত পদ আছে এটা sn লিখি, কত 36 দেওয়া আছে, তাহলে পদের সংখ্যা কত হবে, n কত হবে সেটা বাইর করতে দিছে। তো একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, sn ইকুয়াল টু যে n/2 ব্র্যাকেটে a প্লাস an, ঢুকে দেখে নেবেন a প্লাস an, এই ফর্মুলা আছে। তো এইখানে যদি মানগুলো বসায় দিই এই ফর্মুলাটাতে, তো মানগুলো sn এর জায়গায় আমার কত 36 ইকুয়াল টু n তো নাই n/2, আর এর জায়গায় কত 1 প্লাস an এর জায়গায় কত 11। ওকে, তো এটা সলভ করলে 36 ইকুয়াল টু, এখন এখানে কত 12,
এই যে n/2 ইন্টু কত, 1 আর 11 মিলে 12, এটা কাটলে কত 6, এই 6টা উপরে, এই 6 দিয়ে এই সাইডে কাটা যায় কত 6 6 36, তাহলে x ইকুয়াল টু কত 6, সরি n ইকুয়াল টু কত 6। ক্লিয়ার? ক্যালকুলেশন করে নেবেন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 42 সংখ্যাটি নিচের কোন সমান্তর প্রগতির একটি পদ হবে। এই যে 42 সংখ্যাটা আছে, এটা কোনটার একটা পদ হবে। তো সিম্পল চেক করার জন্য, আপনি কোনটা খুঁজে খুঁজে চেক করার জন্য রুল কি, ওই ফর্মুলা যেটা পদ হবে জিজ্ঞাসা করছে ওইটা লাস্টেরটা ধরে নেন। লাস্টের পদটা কি an হয় ইকুয়াল টু 42, ওকে। আর এই প্রথমটা যদি আমি ধরি, এটার a কত 92, ওকে। আর এরপরে ডিটা কি হয়, সেকেন্ডটা মাইনাস প্রথমটা, এখানে ডিটা কি হবে নেগেটিভ হবে, সেকেন্ডটা মাইনাস প্রথমটা, 86 মাইনাস 92 মানে কত -6d। এরপর ফর্মুলা যেটা আছে যে an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এখানে বসিয়ে বসিয়ে চেক করতে লাগবে। তো এইভাবে যদি চেক করি সবগুলা, তো এটার মধ্যে কারেক্টটা পাবো, কারণ এখানে দেখুন an কত, an তো আমার 42 ইকুয়াল টু এই যে ফর্মুলা a প্লাস n মাইনাস a কত এখানে 2, এরপরে প্লাস n তো নাই, মানে n এর মান যদি রাইট বার হয় কারেক্টলি তাহলে ওইটা একটা পথ, ঠিক আছে। ইন্টু ডিটা কত 6 থেকে 2 গেলে 4 এখানে, তাহলে এখানে যদি আমি করি 42 ইকুয়াল টু 2, এই 4 দিয়ে দুইটার পূরণ প্লাস 4n মাইনাস 4, ওকে। তাহলে এখানে হয়ে যাবে 42, এখানে 2 4 আর 2 কাটাকাটি প্লাস মাইনাস হবে, 4 থেকে 2 গেলে 4 অন্তে আসে -2 হবে, এই 2টা -2 এদিকে যাইলে প্লাস হয়ে যাবে, 42 প্লাস 2 ইকুয়াল টু 4n। তাহলে n ইকুয়াল টু কত হবে, এখানে 2 আর 42 মিলে কত 44, আর নিচে এই 4টা নিচে চলে যাবে মানে 11। তাহলে n যেহেতু একটা আমার গোটা সংখ্যা বাইর হয়েছে, যদি ফ্র্যাকশন হতো, যেহেতু আমাদের এটা গোটা সংখ্যা বাইর হয়েছে তাহলে এটা একটা পদ, আর যদি n এর মান না বাইর হয় তাহলে এটা পদ না। তো যেহেতু এটাতে বাইর হয়েছে এটা একটু পদ, একটু টাফ দিছে, এটা বাইর করতে লাগবে, ওকে। এরপরে দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, ত্রিভুজ এবিসি, দেখুন এবিসি একটা ত্রিভুজ আছে, এখানে এক্স ওয়াই প্যারালাল সমান্তরাল বিসি, এই যে এক্স ওয়াই একটা রেখা, এটা সমান্তরাল কোনটা বিসি, ওকে। এটা দেওয়া আছে, আর দেওয়া আছে এবি ইকুয়াল টু 4bx, এই যে এবিটা, এই পুরা এবি ইকুয়াল টু 4bx, মানে এই bx এর 4 গুণ, এবি পুরা এবিটা bx এর 4 গুণ। তো যদি আমি এই bxটা 1 ধরি তো পুরাটা কত 4, ওই যে পুরাটা এবিটা কত 4, ঠিক আছে। তো এটা 1 হলে পুরাটা 4 হলে ডেফিনেটলি এটা কত হবে 3 হবে, কারণ পুরাটা 4 হতে লাগবো, তার মানে এই টুটার মানে এটা, ঠিক আছে। তাহলে 1 কত 3, এই এ বি বাই বি এক্স, যেটা এ এক্স, সরি এ এক্স, এটা এক্স, তো এই এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু কত 3:1। আর দেওয়া আছে ওয়াই সি ইকুয়াল টু, এই যে ওয়াই সি ইকুয়াল টু কত 2 সেন্টিমিটার, তাহলে এ ওয়াই এটার মান নির্ণয় করো। তো যেহেতু এটা সমান্তরাল, যখন সমান্তরাল হবে একটা ত্রিভুজের, তো তাহলে এই যে একটা থিওরাম আছে কি, এ এক্স বাই এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, এটারে যদি কোনো একটা রেখা সমান্তরাল হয় থার্ড রেখার বেসে, তাহলে বাকি দুইটা রেখাকে সমানুপাতে ভাগ করে, থিওরাম আছে। তাহলে এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু কত এ ওয়াই বাই ওয়াই সি, ক্লিয়ার। তাহলে এখানে এ এক্স কত পাইছি আমরা 3, এই যে এখানে কারণ পুরাটা 4, এটা যদি 1 ধরি তাহলে এটা 3 হবে গ্রাফের থেকে, তাহলে এটা 1 ইকুয়াল টু, সরি 1, এ ওয়াইটা নাই, এ ওয়াই লাগে, আর ওয়াই সিটা কত আমাদের 2 সেন্টিমিটার, তাহলে এ ওয়াইটা লাগে। তো এই 2টা উপরে যাইলে 3 দুগুণে 6, এ ওয়াই দিকে যাবে, আর নিচে 1 থাকলেও থাকে, না থাকলেও কোনো প্রবলেম নাই, 3 দুগুণে 6 ইকুয়াল টু এ ওয়াই, তাহলে এ ওয়াই কত 6 সেন্টিমিটার, ক্লিয়ার। এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, যদি সিএম এবং আর এন ক্রমে ত্রিভুজ এ বিসি, দেখুন এখানে একটা ত্রিভুজ আছে এ বি সি, ওকে, আর একটা ত্রিভুজ পি কিউ আর, এই যে পি কিউ আর, এর মাধ্যমা হচ্ছে কি এবিসির মাধ্যমা হচ্ছে সিএম। মাধ্যমা মানে কোনো একটা ত্রিভুজ যদি থাকে, এই ত্রিভুজের এই বিন্দু আর এই এখানের মধ্যবিন্দু, অপোজিট সাইডের মধ্যবিন্দু জয়েন করলে এটাকে বলা হয় মাধ্যমা। তো এখানে মাধ্যমা কত সিএম, সি বিন্দু থেকে টানা হয়েছে কারণ সিএম এটা বলা হয়েছে, ঠিক আছে। আর এখানে আর বিন্দু থেকে কারণ আর এন, তো দুইটা ত্রিভুজের মাধ্যমা আছে। আর ত্রিভুজ দুইটা যেটা দেওয়া আছে বড় ত্রিভুজ, এই যে এ বি সি আর ত্রিভুজ পি কিউ আর, এই দুটোটা সদিশ ত্রিভুজ,
ঠিক আছে। তো সদিশ যদি হয় তাহলে কোনটা শুদ্ধ হবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে এখানে দেখুন এই যে ত্রিভুজ এ এম সি, সবগুলোর সাথে প্রথমে এ এম সি, মানে এ এম সির সাথে কোনটা সদিশ হইব? এই যে ত্রিভুজ এ এম সি। তো এই ত্রিভুজটার সাথে, কারণ কি দেখতে একরকম পি কিউ আর, আর এটা মাধ্যমা, তাহলে শুধু এই ত্রিভুজটির সদিশ হইব। তাও কিভাবে? এটা এ এম সি, এদিকে গেছি, এখানে পি এন আর, এই যে এ এম সি সদিশ কত? ত্রিভুজ পি এন আর। কিন্তু উল্টা করলে হইব না, পি আর এন হইব না, কারণ আমি এদিকে এ এম সি লইলে এ এম আগে বাহু হিসাব হইব। তো এখানে যদি পি আর নিই তাহলে এই বাহু আর এই বাহু তো মিলবো না, এইভাবে নিতে লাগবো ত্রিভুজটা আমার, কারণ সদিশ হইতে হলে এটার সাথে এটা মিলতে লাগবো। ঠিক আছে, তাহলে পি এন সি, তো এই যে সরি পি এন আর, এই ত্রিভুজটা সদিশ। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 33, কি বলা হয়েছে? একটি বৃত্তের ব্যাস এবি, কোনো একটা বৃত্ত আছে, এই বৃত্তে বৃত্ত আছে, এর ব্যাস কত দেওয়া আছে? এবি। এবি বৃত্তের ব্যাস। কেন্দ্রের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত? 2,-3। এই যে বৃত্তটার কেন্দ্র আছে এটা কত? 2,-3 দেওয়া আছে। এবং বি এর স্থানাঙ্ক, এই যে বি যেটা আছে এটা স্থানাঙ্ক দেওয়া আছে 1,4। হলে এ স্থানাঙ্ক নির্ণয় করে এ স্থানাঙ্ক বাইর করতে গেছে। এ সাপোজ এক্স কমা ওয়াই ধরে নি। তো এই যে এরকম ফর্মুলা, তো দেখুন মধ্যবিন্দু ফর্মুলা, কোনো একটা যদি রেখা থাকে, এই রেখার মধ্যবিন্দু যেটা সাপোজ এক্স কমা ওয়াই, এটা ফর্মুলাটা কি? এদিকে যদি x1,y1 আর এদিকে x2,y2 থাকে, তো এটা সাপোজ যে কোনো ইস টু আছে, এখানে m is to n। তো এই যে x মধ্যবিন্দুর ফর্মুলা কি? এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, মানে x ইকুয়াল টু mx2 প্লাস nx1 নিচে m প্লাস n, এটি ফর্মুলা ছিল। তো এখানে মধ্যবিন্দুটা কত? 2। তো 2 ইকুয়াল টু ফর্মুলা কি হবে? যেহেতু দেখুন এটা মধ্যবিন্দু, কারণ বৃত্তের কেন্দ্র, তাহলে এটা সমান অনুপাতে, কারণ এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ, তো অনুপাতটা সমান 1:1। ওকে, তো 2 ইকুয়াল টু কি? এটা ইন্টু এটা, মানে 1 একে 1 প্লাস এটা ইন্টু এটা, 1 x একে x, নিচে কত? 1 প্লাস 1 মানে 2। তো সরি 1 প্লাস 1, তো ইকুয়াল টু এটা কি হবে? এখানে 2, একে একে 2, 2 দুগুণে কত? 4, 4 ইকুয়াল টু 1 প্লাস কত? x। তো আমার x লাগে, তো x ইকুয়াল টু কি হবে? 4, এই 1টা দিয়ে যাইলে 4 - 1 মানে 3। তো একটা বিন্দু পেয়ে গেছি এখানে, কত? x ইকুয়াল টু 3। এবার y লাগে, তো আমি যদি অপশনে 3 থাকে তো ডাইরেক্ট হয়ে যাব, বাকি y না বার করলে হবো, কিন্তু y বার করতে যদি চান এই যে এইভাবে -3, এর মধ্যে y বিন্দুটা কি? এটা ইন্টু 1 মান 1 ইন্টু 4 ইকুয়াল টু 4 প্লাস 1 ইন্টু y, আর এখানে নিচে 1 প্লাস 1 কত? 2, এখানে 3 দুগুণে কত? 6 -6, 6 ইকুয়াল টু 4 প্লাস y। এই 4টা এদিকে গেলে মাইনাস, তো 4 তো -6 -4 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কত? -10, তো y ইকুয়াল টু -10। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন। নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে? এই যে এই বিন্দুটি এত এবং এত বিন্দু সংযোগী রেখাখণ্ডকে অন্তর্ভুক্ত করা অনুপাতটি, এই বিন্দুটা এ বি, একটা বিন্দু একটা রেখা আছে, ঠিক আছে, রেখার বিন্দুগুলো এ বি দেওয়াই আছে, এখানে বি দেওয়া আছে কত? 3,-8, আর এ দেওয়া আছে -6,10 দেওয়া আছে। তো মধ্যে এখানে একটা বিন্দু আছে কত? যে বিন্দুটা দেওয়া আছে -4,6, কি অনুপাতে ভাগ করে সেটা জিজ্ঞাসা করছে। তো অনুপাত সাপোজ m/n ধরে নি। ঠিক আছে, তো এই যে -4 ইকুয়াল টু, আমি যদি বাইর করি এই বিন্দুটা, -4 কি হবে? এটা ইন্টু এটা 3m, 3m প্লাস n ইন্টু -6, এই যে মানে -6n, -6n, আর নিচে কত? m প্লাস n। ওকে, তো এটা যদি ক্যালকুলেশন করি কি হবে? এই m প্লাস n এদিক 4 এর সাথে পূরণ হবে, তো মাইনাস দিয়া 4m, ফির মাইনাস, কারণ 4 এর সাথে পূরণ করলে এখানে মাইনাস, প্লাসে মাইনাস 4n ইকুয়াল টু এখানে কি 3m মাইনাস কত? 6n। ক্লিয়ার? তো এখানে নিচে করছি ক্যালকুলেশনটা, এখানে m গুলো এক সাইডে নিয়ে যাই আমি, এখানে যেহেতু mটা এদিকে গেলে প্লাস হয়ে যাবো, কারণ এদিকে 3m আর এখানে -m, তো এইদিকে নিয়ে যাই, আর n গুলা বা যে কোনো একটা, আমি mটাই নিই -m, এই 3mটা এদিকে আনলে কত? -3m। ওকে, ইকুয়াল টু -6n আছে, আর এদিকে -4nটা এদিকে নিলে কি? +4n হবে। তো এখানে দেখুন মাইনাসে মাইনাসে প্লাস, 4m আর 3n মিলে কত? -7m, -7n ইকুয়াল টু মাইনাসে প্লাসে মাইনাস, 6টা n থেকে 4টা গেলে কত? 2টা n,
ওকে, তো আমার m/n লাগে, অনুপাতটা লাগে m/n। যদি বাই করি তাহলে এই যে m বাই নিচে n হবো, এখানে 2 বাই কত হবে, এখানে দেখুন বড় সংখ্যার আগে মাইনাস, a মাইনাস ক্যান্সেল, তো 2 বাই কত 7, মানে m/n ইকুয়াল টু কত 2:7। তো কোনটা অপশন, এই যে অপশন নাম্বার ডি 2:7 কারেক্ট। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা আছে, যদি সাইন এ ইকুয়াল টু cos 33 ডিগ্রি আর এইটা যে এখানে অ্যাঙ্গেল এইটা আছে ওটা 90 থেকে ছোট, তাহলে এর মান কি হবে। তো আছে এই যে সাইন এ ইকুয়াল টু cos 33 ডিগ্রি। তো এখানে একটা জিনিস দেখুন, সাইন এ ইকুয়াল টু cos 33 ডিগ্রি আমি এভাবে লিখতে পারি সাইন 90 মাইনাস 33 ডিগ্রি। আপনাদের এখানে একটা একটা ফর্মুলা আছে, যে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, ফর্মুলা আছে যদি কখন এই থিটাটা 90 থেকে ছোট হয়, এই যে থিটা এটা 90 থেকে ছোট হয়। ক্লিয়ার, তো এখানে এই কোণটা 90 থেকে ছোট, তো তাহলে এখানে কি হবে, সাইন এ ইকুয়াল টু কি হবে, এই যে সাইন 90 থেকে যদি আমি 33 বিয়োগ করি তাহলে কত 57 সাইন সেন, আর যখনই এরকম হবে যদি এটা 90 থেকে ছোট হয় তখন এটা এটা ক্যান্সেল হবে, এটা 90 থেকে ছোট, তাহলে ইকুয়াল টু কত 57। তো অপশন নাম্বার ডি কারেক্ট হচ্ছে, এর মান নির্ণয় করো। তবে নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, যদি a tan থিটা ইকুয়াল টু এক্স এবং b cot থিটা ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ওয়াই মান কি হবে সেটা জিজ্ঞাসা করছে। এক্স ওয়াই মান, তো এক্স ওয়াই জায়গায় বসায় দেন, এক্স এর জায়গায় কত a tan থিটা, এই যে a tan থিটা, ওকে, ইনটু ওয়াই জায়গায় কত b cot থিটা, b cot থিটা। তো এখানে a আর b পূরণ করলে a b, দেখুন tan থিটা আমি সেম রাখি, tan থিটা ইনটু cot থিটারে কি লেখা যায়, একটা আছে এই যে tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, cot থিটা ফর্মুলা উল্টাটা cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, এটা লেখা যায়। আমি টেনের জায়গায় এটা লিখতে পারি, কটের জায়গায় এটা লিখতে পারি, তাহলে এখানে কি লেখা যায়, এটা 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা, তো টেন টেন ক্যান্সেল, তো শুধু কি থাকে এবি, তো এখানে কারেক্ট অ্যান্সার কি এবি। ক্লিয়ার, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, বলা হয়েছে যদি একটি বিন্দু পি এর থেকে, কোনো একটা বিন্দু পি এর থেকে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, একটা বৃত্ত আছে যার কেন্দ্র কত ও, আর বাইরে একটা পি আছে, এই বৃত্তের উপর দুটোই স্পর্শক আঁকছে, একটা পি এ একটা পিবি। সাপোজ এখানে একটা বিন্দু আছে পি, এই যে একটা স্পর্শক এদিকে আর একটা স্পর্শক এদিকে, পি এ আর পিবি দুইটা স্পর্শক আঁকা হয়েছে, এর পরস্পর কোণগুলো 80 ডিগ্রি কোণে ঝুঁকে থাকে, এই দুটোটা যে স্পর্শক আছে এই কোণটা কত 80 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেল পি ও এ, এই যে পি ও এটা যদি জয়েন করি এ, এই কোণটার মান নির্ণয় করতে হয়েছে, পি ও এ এই কোণটার মান নির্ণয় করতে হয়েছে। তো এবার দেখুন কোনো একটা রেখা যখন স্পর্শক হয় আর আমরা মধ্য যদি এটা জয়েন করি তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়, কারণ ডেফিনেটলি এই বাহু আর এই বাহু সমান, থিওরাম আছে আপনাদের, আর এটা সমান। ওকে, আর এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি, তো দুটোটা সর্বাঙ্গ সম ত্রিভুজ, সর্বাঙ্গ সম ত্রিভুজ মানে এই কোণ সমান, তাই টোটাল 40 80 হইলে একটা কোণ কত 40। আর এমনি জানেন একটা বৃত্তের থিওরাম আছে, কোনো একটা স্পর্শকের উপর কেন্দ্র থেকে যদি লম্ব আঁকি এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এখানে এই কোণটা কত 90 ডিগ্রি, এই যে এটা 40 আর এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এই দুটা মিলায় 90 হইতে লাগবো, তাহলে কারণ টোটাল 180 হতে লাগে, তো এখানে 90 আর 40 মিলায় কত 130, আমার 180 হইতে লাগে, এটা কত হতে লাগবে 50, তো কারেক্ট অ্যান্সার 50। ক্লিয়ার, এই যে এখানে এটা কত 40 আর এইটা কত 90, তো 90 আর 40-এ আমার টোটাল ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180, তো 90 আর 40-এ কত 130, তাহলে এটা কত হতে লাগবে 50, তো ক্লিয়ার এই কোণটা 50 ডিগ্রি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, কোশ্চেনটা যদি আর ব্যাসার্ধের একটি কি আছে বৃত্তের কেন্দ্রের, আর একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ কত আর, ঠিক আছে, এই কেন্দ্রটি দীর্ঘি, নেক্সট কোশ্চেনটা দেখুন কি লেখা আছে, আর ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রের কোণটি দীর্ঘি মাপ থিটা, বৃত্তকলাটির একটি চাপের দৈর্ঘ্য কত হবে, মানে একটা বৃত্ত আছে যেটার একটা কোণ এখানে কত থিটা, ঠিক আছে, তো এই যে বৃত্তচাপ, এই বৃত্তে থিটা কোণে বিশিষ্ট বৃত্তচাপটার দৈর্ঘ্য কত, তো বৃত্তচাপের এই চাপটা যদি সাপোজ নাম দিই এ পি বি এটা, ঠিক আছে, তো এটার দৈর্ঘ্য কত, তো এটার বৃত্তচাপে এমনি পুরাটার পরিধির ফর্মুলা কি আমাদের 2 পাই আর,
এই অল্প যদি কাটটা নিই এটার কয় চাপ, ঠিক আছে। আর পুরাটা আমার বৃত্তের চতুর্দিক যোগ করলে এটা বৃত্তের পরিধি 2 পাই আর, মানে এখানে পাইটা কত থিতা। তো এখানে থিতা কত টোটাল আমার পুরা ডিগ্রি কত 360 ডিগ্রি। তো যখনই এই থিতা বাই 360 ডিগ্রি মানে এখানে কত ডিগ্রি কোণের চাপ বাইর করতেছে ইন্টু 2 পাই আর, 2 পাই আর এটি ফর্মুলা বৃত্তচাপের, ঠিক আছে। 2 দিয়ে কাটলে এটা কত 180, তার মানে থিতা পাই আর, এই যে থিতা পাই আর 180, এটা কারেক্ট আনসার। এরপরে দেখুন নেক্সট কোশ্চেন কি লাগছে, বৃত্তের ভিতরে থাকা একটি বিন্দুর মধ্য দিয়ে টানতে পারা স্পর্শকের সংখ্যা। নর্মালি একটা বৃত্তের যদি স্পর্শক আঁকে তার মানে বাইরে যে স্পর্শ করে এটাকে স্পর্শক বলে, ভিতরে তো কোনো স্পর্শক হইবই না, একটু ভিতরে গেলে এটা স্পর্শক হইব না। এটা যা বা কাটটা দুইটা বিন্দুতে কাটটা গেলে স্পর্শক না, স্পর্শক একটা বিন্দু, তো কোনো ভিতরে স্পর্শক হইবই না, তো কত 0। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, যদি একটি বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার, একটা বৃত্ত আছে পরিধি, এই পরিধি মানে কি না আরেকটা, ঠিক আছে। তো পরিধি কত দেওয়া আছে 22 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে বৃত্তটির 1/4 ক্ষেত্রফল মানে 4 ভাগের এই যে 1 ভাগ, যে কোনো 1 ভাগের কালি নির্ণয় করতে হয়েছে। তো পরিধি দেওয়া আছে, বৃত্তের পরিধির ফর্মুলা কত 2 পাই আর ইকুয়াল টু কত দেওয়া আছে 22 দেওয়া আছে। ওকে, তো 2 ইন্টু পাইর মান কত 22/7 ইন্টু আর ইকুয়াল টু 22। ওকে, এই সাইডে 22 আছে, এই সাইডে 22 কাটতে পারি, এখানে 1 আর, তাহলে এখানে আর ইকুয়াল টু কত হবে, এই 7টা এদিকে গেলে উপরে 7 থেকে 7 আর এই 2টা এদিকে গেলে নিচে, আর ইকুয়াল টু 7/2। তো এখানে কইছে 1/4 কালি মানে 4 ভাগের 1 ভাগ, তো পুরা বৃত্তের কালির ফর্মুলা কি পাই আর স্কোয়ার। তো 1/4 মানে 1/4 পূরণ করে দেবো, তো বসায় দেন 1/4 ইন্টু পাইন মান 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7/2 দুইবার পূরণ, 7/2 দুইবার পূরণ। এবার এখানে এই 7 এই 7 ক্যান্সেল, আর 2 দিয়ে এটারে কাটা যায়, 11×2=22। ওকে, তো উপরে উপরে কত 7 11 77 বাকি আছে, আর নিচে 4×8, তো এটা কারেক্ট আনসার, এত সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার। তো নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, বলা হয়েছে একটি গোলকের আয়তন, একটা গোলক আছে, ঠিক আছে, গোলক মানে যেমন ফুটবল, ঠিক আছে, আর সার্কেল বৃত্ত মানে হচ্ছে শুধু এরকম আপনার একটা বৃত্ত কাগজের টুকরো, মানে 2D ডাইমেনশন, আর 3D ডাইমেনশন ফুটবল হলে এটা হচ্ছে গোলক। তো গোলকের আয়তন দেওয়া আছে আর পৃষ্ঠকালি এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কালি দুটোটা কইছে সমান, আয়তন আর কালি সমান, তো গোলকটির ব্যাস কি হবে। তো গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, আয়তনের ফর্মুলা ইকুয়াল টু কালির ফর্মুলা কি গোলকের কালি 4 পাই আর স্কোয়ার। ওকে, পায়ের স্কোয়ার, তো এটা সমান হলে আমার ব্যাসার্ধ বাইর করতে দিছে, না ব্যাসার্ধ না ব্যাস বাইর করতে দিছে। তো এখানে দেখুন পাই পাই তো ক্যান্সেল, এখানে 4 ক্যান্সেল, আর এখানে 3টে আছে না, এখানে 2টে আছে এদিকে, তো 2টা আর ক্যান্সেল, একটা আর থাকবো শুধু, একটা আর থাকবো এখানে। তো আর এই 3টা এদিকে গেলে উপরে, তো আর ইকুয়াল টু কত 3। তো আর ইকুয়াল টু 3 যদি বৃত্তের অর্ধেক ব্যাসার্ধ কত 3 হয়, তো পুরা ব্যাস কত 3 3 6, কারণ ব্যাস ডবল পুরাটা। ওকে, এদিকে 3 3 6, তো 6 ইউনিট। এবার নেক্সট কোশ্চেন দেখুন কি বলা হয়েছে, বলা হয়েছে একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা যুক্ত একটি শঙ্কু এবং একটি ব্যালনের আয়তনের অনুপাত, মানে একটা ব্যালন আছে, ঠিক আছে, এই ব্যালনের মধ্যে আবার একটা শঙ্কু আছে যেটা ব্যাসার্ধ সেম, কারণ সেম এর মধ্যে আছে। এই যে শঙ্কুটা, এই শঙ্কুটা এটার ব্যাসার্ধ আর আয়তন, এখানে ব্যালন যেটা আছে এটা ব্যাসার্ধ আর উচ্চতা কি সেম, ঠিক আছে। তো যদি সমান হয় তাহলে এই যে শঙ্কুটা দেখতে দেখা যাইতেছে টোটাল 4 ভাগের মধ্যে 1 ভাগ, এটা তো মানে এটা যদি 1 হয় বাকি এটা কত 3, মানে 3 ভাগের 1 ভাগ, কারণ এই দুটা অংশ আরো আলাদা, ঠিক আছে। তো ওটা 1:3, শঙ্কুর 1 আর আয়ত ব্যালনের কত 3, 3 ভাগ। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা আছে, মাধ্যমা আর বহুলক দেওয়া আছে, এখানে মাধ্যমা মানে মাধ্যমা সাপোজ আমি এম এ নিয়ে নিই, মাধ্যমা আর বহুলক বি নিয়ে নিই, এর পার্থক্যটা কত 24 দেওয়া আছে, ঠিক আছে। মাধ্যমা আর বহুলকের পার্থক্য 24, তো তাহলে এখানে আমার মধ্য আর মাধ্যমার পার্থক্য, তো একটা দেখুন আপনার মধ্যমা আর বহুলক এই তিনটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি 3 মাধ্যমা ইকুয়াল টু, এই যে ফর্মুলাটা 3 মাধ্যমা আমি এম এ লিখতেছি ইকুয়াল টু বহুলক প্লাস 2 মধ্য শুধু আমি লিখতেছি সিম্পল শর্টকাট লেখার জন্য।
ওকে, অ্যাকচুয়ালি তো এরকম হয় না। তো এটার মধ্যে আমি বসাই দিই, কারণ আমার পরে কিসের পার্থক্য চাইছে, মাধ্য এবং মাধ্যমার পার্থক্য। তো এখানে আমি কি করি, বহুলকের জায়গায় এখান থেকে বসাই দিই। তো এখানে যে বহুলকের জায়গায় কি হবে, বহুলক বিটাকে এদিকে নিয়ে গেলে মাধ্যমা -24 ইকুয়াল টু বহুলক। ওকে, তো আমি বহুলকের জায়গায় এটা বসাই দিই। এখানে 3 মাধ্যমা এম এ মানে মাধ্যমা ইকুয়াল টু বহুলকের জায়গায় কি লিখতে পারি, এম এ -24 মাধ্যমা -24 আর প্লাস এখানে 2 এম মানে মধ্য, শুধু এম মানে। ওকে, ক্লিয়ার। এবার দেখুন এখানে এখানে একটা মাধ্যমা, এখানে 3টা মাধ্যমা। তো 3টা মাধ্যমাগুলো এক সাইডে নিয়ে যায়, মাইনাস কত আর একটা এম ইকুয়াল টু এখানে -24 প্লাস 2m, 2 মধ্য। তো এখানে 3টা মাধ্যমার থেকে আমার যদি এটা চলে যায়, একটা মাধ্যমা চলে যায় কত, 2টো মাধ্যমা। এবার ইকুয়াল টু কত, -24 প্লাস 2m। আমার কি চাইছে এখানে, মাধ্য মাইনাস মাধ্যমা, মানে মাধ্যটা আগে মাইনাস মাধ্যমা। তো এটারে এদিকে নিয়ে চলে যায়, তাহলে কি হবে, এই যে এই 24টা এদিকে আসলে +24 আর এদিকে 2 মাধ্য -2 মাধ্যমা আমি। ক্লিয়ার। তো এখানে দেখুন এই 2টা কমন যায় দুইটার মধ্যে। তো কমন এখানে যদি আমি 2টা কমন নিয়ে নিই এই কোশ্চেনটাতে ডাইরেক্ট, তো এই 2টা বাইরে হয়ে যাব। তো এই 2টা এদিকে আসলে কত, নিচে, বা 2 দিয়ে এটা ডাইরেক্ট কাটা যায়, 12 দুগুণে 24। তাহলে এই যে মধ্য মাইনাস মাধ্যমা ইকুয়াল টু কত, 12, 12 ইকুয়াল টু মধ্য মাইনাস মাধ্যমা। ক্লিয়ার। এখানে বহুত ইজি, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা 3 মাধ্যমা ইকুয়াল টু বহুলক প্লাস 2 মধ্য, এটার মধ্যে জাস্ট এটাও এখান থেকে বসায় দিবেন আর ক্যালকুলেশন করবেন, হয়ে গেছে 12। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা নেওয়া হলো, সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবিতা নির্ণয় করো। 100টি স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা কোথেকে, 1 থেকে শুরু, 1 থেকে 100 পর্যন্ত মধ্যে যেগুলো 8 এর বিভাজ্য, ঠিক আছে, ওটা প্রভাবিত এই বাইর করতে গেছে। তো 8 এর বিভাজ্য 1 তো হবে না, ডাইরেক্ট প্রথম কত 8, এরপরে 16, এরপরে 24। তো এরকম 100 পর্যন্ত লাস্ট সংখ্যাটা কত, 100 এর দিকে ভাগ যদি করি আমি 8 দিয়া, 8 একে 8, 2 থেকে 8 দুগুণে 16, মানে আরো 4 থেকে যেতেছে, মানে যদি 96 হয় তাহলে 8 দিয়ে ভাগ যাব, তাহলে লাস্ট সংখ্যাটা এরকম কত, 96। ক্লিয়ার। তো এখানে কতটা আছে সেটা বের করতে লাগবে আমার, 8 দিয়ে ভাগ যায় কতটা, এটা হচ্ছে লাস্ট টার্ম, মানে একটি ফর্মুলা আছে n ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখানে nটা কি, লাস্ট টাইম মানে 96 ইকুয়াল টু এটা কত, প্রথমটা 8, কারণ এটা সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি কি হয়, ডিফারেন্সটা সেম সেম d, এই যে 8 8 না, তো প্লাস এখানে এনটা নাই, এন মানে কতটা টার্ম আছে, ইন্টু ডি কত 8। এবার ক্যালকুলেশন করে নিন, এখানে 96 ইকুয়াল টু 8 প্লাস 8 দিয়ে এটারে পূরণ করলে কত, 8 এন মাইনাস 8 একে 8, এই 8 8 ক্যান্সেল, তাহলে আমাদের এন ইকুয়াল টু কত হবে, 8টা এদিকে গেলে নিচে 96/8 কাটলে 8 একে 8, 1 থেকে 16, 8 দুগুণে 16, মানে 12টা। তো এন কত, 12টা টোটাল আছে, মানে 1 থেকে 100 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা আছে এটার মধ্যে 8 এর বিভাজ্য কতটা সংখ্যা আছে, 12টা সংখ্যা আছে। তো সম্ভাবিতার ফর্মুলা কি, প্রাপ্ত সংখ্যা বাই মোটফল, মোটফল কত এখানে 100টা, আর প্রাপ্ত আমি কয়টা পেতে পারি, 8, 8 দ্বারা বিভাজ্য এরকম কতটা সংখ্যা আছে, 12টা সংখ্যা। এই যে 12 বাই কত, 100। ক্লিয়ার। তো এটা যদি আমি কাটাকাটি করি, কত দিয়ে 4 দিয়ে যাব, কত 3 4 12, আর এটারে 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে অ্যান্সার হতেছে 3/25। তো এটা কারেক্ট অ্যান্সার, এই নাম্বার 3/25। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, নিচের কোনটি একটি ঘটনার সম্ভাবিতা হতে পারে না। দেখুন সম্ভাবিতা যেটা না, এই যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটা 1-এর সমান বা ছোট হতে পারে, মানে 1-এর থেকে বড় হতে পারে না, আর 0-রও সমান বা বড় হতে পারে, 0 থেকে ছোট হতে পারে না, কখনো সম্ভাবিতা 0 থেকে ছোট হবে না। তো এখানে কইছে কোনটা সম্ভাবিতা হবে না, এটা তো হবে কারণ 1-এর থেকে ছোট, এটাও 1-এর থেকে ছোট, এই যে এটা 1-এর থেকে কি বড়, তাহলে এটা কিন্তু সম্ভাবিতা হবে না। তো ওইটা কইছে কোনটা হতে পারে না, 1-এর থেকে কখনো বড় সম্ভাবিতা হতে পারে না। ক্লিয়ার। বাট এটা তো আপনাদের 45টা এমসিকিউ দেওয়া আছে, এই 45টা সলভ হয়ে গেছে এমসিকিউ। বাকি যে নর্মাল কোশ্চেনগুলো আছে ওইটা অন্য ভিডিওতে আমি সলভ করে দেবো, যেমন 46, এই যে 46 থেকে বাকি কোশ্চেনগুলা অন্য ভিডিওতে দিয়ে দেবো। ওকে, ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক এন্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।